ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো একটা বিশেষত বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে খাদান এই ছবিটা কিরকম রমরমিয়ে শুধুমাত্র বাংলায় নয়, দুবাইতেও আজকে প্রথম শো খাদান পেয়েছে এবং সেখানে মোটামুটি একটা গ্র্যান্ড সহ এন্ট্রি খাদানের টিম এবং দেব সবাই মিলে নিয়েছে। এবং খাদান রিলেটেড বিষয় নিয়ে তো আমরা সকলেই জানি যে খাদানের এই যে বক্স অফিস কালেকশন, যেটা এই কদিন ধরে বেশ কিছুদিন ধরে কালেকশনটা উঠে এসছে এবং সকলে বলছে খাদান আদৌ কি 21-22 কোটি টাকা কালেকশন করলো, বা খাদানের যে কালেকশনটা সেটা পুরোপুরি জল ঘোলানো মেশানো হচ্ছে, সেই কালেকশনটা সঠিক নয়। তো প্রথম কথা একটা জিনিস বলে রাখি যে এই কিছু দিন আগে বা কিছু মাস আগে একটা ছবি মুক্তি পেয়েছিল দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে, টেক্কা বলে। টেক্কা ছবিটা 5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং ভালো মতো ব্লকবাস্টার একটা ছবি হয়। কিন্তু টেক্কা কোথাও গিয়ে বহুরূপীর কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন এর দিক থেকে কিন্তু হতে পারে না। মানে সেই রকম কালেকশন একটা এক্সপ্যান্ড লেভেলে কিন্তু কালেকশনটা নিয়ে আসতে পারে না টেক্কা, এটা অনেস্টির সাথে অবশ্যই বলতে হবে। এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে কিন্তু সেই জিনিসটাকে কি পুরোপুরি মানে যেরকম যেরকম কালেকশন করা হয়েছে তাদের মাল্টিপ্লেক্স চেনেতে যে কালেকশন গুলো বা ন্যাশনাল প্লেক্সে যে কালেকশন গুলো, যেগুলো আমরা প্রত্যেক সপ্তাহে যে রিপোর্ট গুলো পাই, সেগুলো থেকে বোঝা যায় যে টেক্কার যে কালেকশন গুলো বলা হয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠিক। মানে সেগুলো যদি প্রপার অ্যাজাম্পশন করে দেখা যায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠিক। তো কোথাও গিয়ে সেই জল ঘোলানোটা সেই টাইমেও চাইলে তারা করতে পারতো, কিন্তু করেনি। মানে তাদের মেকার্সের তরফ থেকে এই জিনিসটা কোনোদিনও করা হয়নি, আর আগামী দিনেও এই জিনিসটা করবে না। তো খাদানের ক্ষেত্রে এই যে কোশ্চেনটা উঠছে, তার বড় আনসার টেক্কার কালেকশনটাই ছিল। এটা প্রথম জিনিস। সেকেন্ড, আরেকটা যেটা নিয়ে কথা বলবো, পরিচালক সুজিত দত্ত রিসেন্ট টাইমে ইন্টারভিউতে যেটাও জানিয়েছে যে খাদানের যে বক্স অফিস কালেকশনটা, আমরা সকলেই জানি যে খাদানের যে গ্রস বক্স অফিস কালেকশনটা সেটা মোটামুটি 21-22 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন এবং নেট কালেকশন প্রায় 19-20 কোটি টাকা মতো। তো খাদানের বক্স অফিস কালেকশন কিন্তু কোথাও গিয়ে একটু কমিয়ে বলা হচ্ছে। খাদানের যে বক্স অফিস কালেকশনের রিপোর্ট তোমরা প্রত্যেকটা শোজে গিয়ে বা প্রত্যেকটা অডিয়েন্সে যেগুলো রেসপন্স যেরকম আসছে সেগুলো দেখো, এবং সেগুলোতে কিরকম রেসপন্স। 6 সপ্তাহে খাদানের শো এত পরিমাণে হাউসফুল গেছে যে খাদানের অডিয়েন্স ডিমান্ড ওয়াইজ কিন্তু শো লিটারেলি বাড়ানো হয়েছে। মানে একটা জায়গা আছে যেখানে 8টা 35-এর একটা শো কিন্তু অ্যাড অন করা হয়েছে। মানে এরকম অর্গানিক রেসপন্স কিন্তু লিটারেলি কোনো বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এর সাথে সাথে তাকে খাদান 2 নিয়েও জিজ্ঞাসা করা হলে সেই জিনিসটা জানায়। আমরা সকলেই জানি যে খাদান 2 বা খাদান এই গল্পটার সম্বন্ধে যখন ছবিটা মুক্তি পায় তার আগে কিন্তু একটা বড় আপডেট উঠে আসে যে এই ছবিটা দুটো পার্ট নিয়েই লেখা। এবং এই ছবির যিনি রাইটার ছিল বিশ্বরূপ বিশ্বাস, যিনি এই ছবির সাথে অ্যাসোসিয়েট ছিল রাইটিং প্রসিডিওরে, তিনিও এই জিনিসটা নিয়ে জানিয়েছিল বা অন্যান্য মেকার্সরাও জানিয়েছিল যে খাদান কিন্তু গল্পটাই দুটো পার্ট নিয়ে। কিন্তু এই ছবিটার শেষ ভাগে আমরা দেখতে পাই যে কোথাও গিয়ে খাদান ছবিটা কিন্তু মানে সেই যে দুটো পার্টে জিনিসটাকে না নিয়ে গিয়ে কোথাও গিয়ে এই পার্টের মধ্যেই সবকিছু শেষ করে দেয়। এবং খাদানের যদি তোমরা ফার্স্ট হাফটা লক্ষ্য করে দেখো, সেখানে কিন্তু অনেক কিছু এরকম জিনিস আছে যেগুলো কিন্তু খুব ফাস্ট পেসে দেখানো হয়। যেমন শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে যে বরখার ক্যারেক্টারটার কেমিস্ট্রিটা, সেগুলো কিন্তু খুব ফাস্ট পেসে দেখানো হয়। তো সেখানে যে রাইটিং প্রসেসটা সেটা কিন্তু প্রপার ভাবেই ছিল। কিন্তু ওই যে ফাস্ট পেসে দেখানোগুলো, তোমরা সকলেই জানো যে কমার্শিয়াল ছবির মার্কেটে বাজেট একটা ছবি বানাতে গেলে কত পরিমাণে লাগে। তো সেই জায়গায় কিন্তু খাদান কোথাও কোথাও কিন্তু সেই জিনিসগুলো সাফার করেছে। কিন্তু খুব ভালো ক্রিয়েটিভ ওয়েতে, মানে মানুষ ক্রিয়েটিভিটি ভরপুর মানুষগুলো সেই ছবির সাথে যুক্ত হয়ে গেছে বলে কোথাও গিয়ে কিন্তু সেই ছবিটা সেই রকম বাজেট ব্যাটের ইস্যুটা কিন্তু মানে চোখে পড়ছে না আমাদের। তো সেই কারণবশত ইটসেলফ যেহেতু ছবিটা ভালো হয়েছে, সেহেতু এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদের চোখে নজরে আসেনি। কিন্তু তবুও বলবো যে খাদানে যেহেতু এই যে স্টোরি লাইনটাকে শেষ করে দেওয়া হয়েছে এবং এত বিয়ন্ড লেভেলে একটা রেসপন্স পেয়েছে, তো খাদান 2 নিয়ে কিন্তু তারা ভাবনা চিন্তা করছে। এবং শুধুমাত্র টেকেন ফর গ্রান্টেড হিসাবে কিন্তু তারা এই ছবিটাকে কখনোই নিয়ে আসবে না। তারা কিন্তু প্রপার রাইটিং প্রসেস সবকিছু করে এবং প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন, সমস্ত কিছু ডেভেলপমেন্ট এইগুলো করে তবেই কিন্তু খাদান 2 নিয়ে তারা মাঠে নামবে। দেখার যে আগামী দিনে খাদান 2 যখন আসে আমরা সেটা মানে আমাদের কতটা কি প্রমিসিং লাগে। এবং আমি তো বিশালভাবে অপেক্ষায় আছি। এখনো হয়তো তারা সময় নিক, কিন্তু আমার মনে হয় ভালো জিনিসই নিয়ে আসুক। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।